নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ অ্যান্ড ইংলিশ স্কুল পরিবারে আরেকটি পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান। লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অভিজ্ঞতার পঞ্চম পর্বে আজকে আমি আলোচনা করব 63 পৃষ্ঠা লগের ভিত্তির সীমাবদ্ধতা। এই বিষয়টি আজকের পুরো ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। আজকের ক্লাসটি করার জন্য তোমার বইটি সামনে নিয়ে বসো, তাহলে অনেক সহজেই বুঝতে পারবে। তাহলে চলো এখন শুরু করি। এখানে লগের ভিত্তির সীমাবদ্ধতা এই শব্দটি আগে তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। প্রথমে আছে লগের ভিত্তির। এই লগের ভিত্তি জিনিসটা কি, চলো সেটা আগে বুঝিয়ে দেই। এর আগের পর্বগুলোতে কিন্তু সূচক থেকে লগে কনভার্ট করা শিখিয়েছিলাম, আবার লগ থেকে সূচকে কনভার্ট করা শিখিয়েছিলাম। ওখানেও কিন্তু তোমরা লগের ভিত্তি চিনতে পেরেছো আশা করি। তবুও আজকে চলো লগের ভিত্তিটা আগে একটু দেখিয়ে দেই। আমি যদি একটি লগ লিখি, লগ বি ভিত্তিক এ পাশে হচ্ছে ভ্যালু হচ্ছে এন। এটা হচ্ছে লগের ফরম্যাট, গত পর্বগুলোতে তোমাদেরকে দেখিয়েছিলাম। এখানে লগের ভিত্তি হচ্ছে বি, এই যেটা হচ্ছে লগের ভিত্তি। তোমাদের এখানে এই লগের ভিত্তিটার সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করা হবে। সীমাবদ্ধতা মানে হচ্ছে এই লগের ভিত্তির পজিশনে, মানে এই বির পজিশনে তুমি কোন কোন সংখ্যা লিখতে পারবা না, সেটার নামই হচ্ছে সীমাবদ্ধতা। আমরা সংখ্যা কিন্তু অনেক ধরনের সংখ্যা জানি। যেমন কিছু সংখ্যা আছে, তোমাদেরকে যদি সংখ্যা রেখার মাধ্যমে সংখ্যাগুলো দেখায়, তাহলে এখানে 0, এদিকে হবে ধনাত্মক সংখ্যা 1, এদিকে 2, এখানে হবে 3, এভাবে ডট ডট চলতেই থাকবে। আর এদিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা -1, -2, এদিকে -3, এভাবে ডট ডট মাইনাসের দিকেও চলতেই থাকবে। এই যে এতগুলো সংখ্যা, এইখানে কোন কোন সংখ্যা এই লগের ভিত্তির পজিশনে বসানো যাবে না, সেগুলো নিয়েই এখানে আলোচনা করা হয়েছে। আমি সবার আগে বলে দেই তোমাদেরকে, এই লগের ভিত্তি বি এর পজিশনে এখানে এই 0 বসানো যাবে না, কখনোই তুমি বসাতে পারবে না। কেন পারবে না, এখানে আমি শর্তে তখন বুঝিয়ে দিব। আবার এখানে এই লগের ভিত্তির পজিশনে তুমি কখনোই ঋণাত্মক সংখ্যাগুলো বসাতে পারবে না। তাহলে কোন কোন সংখ্যাগুলো এই বির পজিশনে বসাতে পারবে না? ঋণাত্মক সংখ্যাগুলো বসাইতে পারবে না, তারপরে এই 0 কখনো এখানে বসাতে পারবে না, এবং আরেকটি সংখ্যা আছে যেটা তুমি বসাতে পারবে না, সেটা হচ্ছে 1। এই 1 তুমি কখনোই এই লগের ভিত্তির পজিশনে বসাতে পারবে না। এবার আমরা বুঝে নিলাম লগের ভিত্তির সীমাবদ্ধতা জিনিসটা কি। আমি যদি এক কথায় বলি, লগের ভিত্তির সীমাবদ্ধতা মানে হচ্ছে লগের ভিত্তির পজিশনে তুমি কোন কোন সংখ্যাগুলো বসাতে পারবে না, সেটাকেই বলা হয় লগের ভিত্তির সীমাবদ্ধতা। এবার চলো তাহলে একে একে 3টা সীমাবদ্ধতায় আমরা দেখে নেই। বলতো বন্ধুরা, কয়টা সীমাবদ্ধতা আমরা পেলাম? 3টা সীমাবদ্ধতা পেলাম। একটি হচ্ছে ঋণাত্মক সংখ্যা কখনোই লগের ভিত্তির পজিশনে বসানো যাবে না, এবং আরেকটি হচ্ছে 0 কখনো লগের ভিত্তিতে বসানো যাবে না, এবং 1ও লগের ভিত্তির পজিশনে বসানো যাবে না। তাহলে বসানো যাবে কোনগুলা? ধনাত্মক সংখ্যাগুলো শুধু বসানো যাবে। এবার একে একে আমরা শর্ত 1 এই সীমাবদ্ধতা, 0 সীমাবদ্ধতা, ঋণাত্মক সংখ্যা সীমাবদ্ধতা, শর্ত 2 0 সীমাবদ্ধতা, এবং শর্ত 3 এই 1 এর সীমাবদ্ধতা সম্পর্কে চলো জেনে নেই। শর্ত 1, যখন বি <0, মানে বির মান হবে 0 চেয়ে ছোট। বলতো বি বলতে কে? বি মানে হচ্ছে ভিত্তি, লগের ভিত্তি। বি লগ বি ভিত্তিক এটার ভ্যালু হচ্ছে n যদি ধরি, বি মানে হচ্ছে লগের ভিত্তি। এই বি যখন 0 চেয়ে ছোট সংখ্যা, 0 চেয়ে ছোট সংখ্যা কোনগুলা? যেগুলো হচ্ছে মাইনাসের, -1, -2, এইগুলা ঋণাত্মক সংখ্যাগুলো হচ্ছে 0 চেয়ে ছোট। আমরা জানি ঋণাত্মক সংখ্যা যত বড় হবে তত কিন্তু মান ছোট। -2 চেয়ে কিন্তু -1 কিন্তু বড়, আবার -1 এর চেয়ে কিন্তু 0 বড়। কারণ হচ্ছে 2 টাকা ঋণ থাকার চেয়ে 1 টাকা ঋণ থাকা ভালো। এদিক দিয়ে -2 হচ্ছে ছোট সংখ্যা এবং -1 হচ্ছে বড় সংখ্যা। যাই হোক, এখানে বির মান, বির জায়গায় যে সংখ্যাগুলো আসবে সেগুলো 0 চেয়ে ছোট। এই শর্তটা এখন আমরা বুঝে নেই। এখানে একটি অঙ্ক দিয়েছে, দেখো, -3^2। আমি যদি এখানে লিখি -3^2 হচ্ছে হাফ ইকুয়াল, এটার ভ্যালু কত? ভ্যালু হচ্ছে √3। এটাকে যদি আমরা লগে রূপান্তর করি তাহলে কিভাবে যেন লিখতে পারি? সূচকে যেটা ভিত্তি, লগেরও সেটা ভিত্তি। ভিত্তি কত? -3। সূচকে যেটা
সূচক বা পাওয়ার, লগে সেটা ভ্যালু, আমরা এভাবে লিখতে পারি। আর সূচকের যেটা ভ্যালু, লগে সেটা আর্গুমেন্ট, আমরা এভাবে লিখতে পারি। দেখো এখানে কিন্তু তাই লিখছে, এই যে লগের সম্পর্কটা লিখছে, সূচক থেকে আমরা লগে কনভার্ট হলাম। এখন প্রশ্ন হলো কেন এই ঋণাত্মক সংখ্যাগুলো বির পজিশনে বসানো যাবে না? সেটাই তো শর্ত ছিল, তাই না? সীমাবদ্ধতা। কেন বসানো যাবে না? কারণ হচ্ছে এই যে এইখানে দেখো রুটের নিচে -3 আছে, এই যে এখানে দেখো রুটের নিচে -3 আর এখানে হচ্ছে -3। তোমাদের একটা বিষয় মনে রাখা দরকার বা জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে ধরো আমি একটি সংখ্যা 4কে যদি রুট করি তাহলে এটার মান আসবে হচ্ছে 2। এখন যদি প্রশ্ন করি বলো তো 4-এর আগে যদি মাইনাস দিই, এটা তুমি কিভাবে লিখবে? এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না, এটার মান কোনোভাবেই তুমি বের করতে পারবে না। কারণ কি, এটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা, মানে অবাস্তব, এটা কখনোই হয় না। এটাকে আরেক ভাষায় বলা যায় এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। এরকম দেখো এখানে এই যে ভিত্তি 3 থাকার কারণে এখানে কিন্তু কাল্পনিক সংখ্যা এসে পড়ছে, অবাস্তব সংখ্যা। ঠিক ওরকমভাবে যদি বলি -16 বা রুটের নিচে যদি কখনো মাইনাস সংখ্যা থাকে তাহলে সেটা হয়ে যায় কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা, যা কখনোই সেটা বাস্তবে সম্ভব না অঙ্ক করা। এজন্য এখানে হচ্ছে -3 আর এখানে আর্গুমেন্ট হচ্ছে √3। এখানে সবগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা। এই যে এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা আর এটা হচ্ছে -√3 থাকার কারণে কাল্পনিক সংখ্যার সাথে কখনো ম্যাচিং হবে না বা কখনো কাজ করা যাবে না। আর এই জন্যই বলা হয় এখানে ঋণাত্মক মানগুলো কখনোই এই বির পজিশনে বা ভিত্তির পজিশনে বসানো যাবে না। কারণ কি, এখানে যদি ঋণাত্মক মান দেওয়া হয় তাহলে এখানে সব কাল্পনিক সংখ্যা হয়ে যাবে। ভিত্তি যদি ঋণাত্মক হয় তাহলে এটা অটোমেটিক আর্গুমেন্টের জায়গায় কাল্পনিক সংখ্যা হয়ে যাবে বা অবাস্তব সংখ্যা হয়ে যাবে, যা কখনোই অঙ্ক করা যাবে না। এই জন্য বলা হয় ঋণাত্মক মান কখনো ভিত্তি হতে পারবে না। এখন প্রশ্ন হতে পারে যে কিভাবে ঋণাত্মক মান ওখানে আর্গুমেন্ট হয়ে যাবে, কাল্পনিক সংখ্যা হয়ে যাবে? এই যে দেখো লগের ভিত্তি মানে কি, এটা তো সূচকেরও ভিত্তি হবে। আর সূচকের ভিত্তি যদি কোনো ঋণাত্মক মান থাকে সেটাই কিন্তু লগের ভিত্তি হবে। সূচকের ভিত্তি যদি ঋণাত্মক মান হয় আর সেটার মাধ্যমে কিন্তু এই যে এখানে অটোমেটিক কাল্পনিক বা অবাস্তব সংখ্যা তৈরি হয়ে যাবে। এজন্যই ঋণাত্মক মান কখনো ভিত্তির পজিশনে বসতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। আর এগুলোই কিন্তু এই যে এখানে বুঝিয়ে দিয়েছে, যেহেতু ভিত্তি -3 হওয়ার কারণে এত অবাস্তব মান পাওয়া যায়। কারণ সূচকের জায়গায় -3 মানে কি, এখানে ভ্যালুর জায়গায় বা মানের জায়গায় অটোমেটিক অবাস্তব সংখ্যা তৈরি হয়ে যায়, কাল্পনিক সংখ্যা তৈরি হয়ে যায়। আর এই কারণেই এই লগের সম্পর্কটি হবে না, কারণ ভিত্তি -3 হয়ে গেছে বা ঋণাত্মক সংখ্যা হয়ে গেছে। এবার আসো শর্ত 2, যখন b = 0। আমি কিন্তু দেখিয়েছিলাম যে ভিত্তি b এর জায়গায় কখনো 0 হতে পারবে না। এবার আসো কেন 0 হতে পারবে না সেটা দেখিয়ে দেই। প্রথমে বোর্ডটা ক্লিয়ার করে নেই। দেখো এখানে একটা অঙ্ক করি আমরা। এখানে দেওয়া আছে 0² = 0, একটা সূচক দেওয়া আছে, হচ্ছে সূচকের সমতা দেওয়া আছে 0² = 0। এখন বলো তো এ পাশে কত হয়? এ পাশে হচ্ছে দুটি 0 গুণ করলে কিন্তু 0ই হয়। আর এই যে দুটি 0, 0 গুণন 0, 0-র সাথে গুণ করলে 0ই হয়। আর এ পাশেও 0ই আছে, ঠিক আছে, মানলাম। আবার ধরো আরেকটি অঙ্ক যদি করি, 0³ = 0। বলো তো এখানে কয়টা 0 আছে? 3টা 0। আর 3টা 0 গুণ করলেও ওই এ পাশেও কিন্তু 0 ফল আসে, ও পাশেও 0 ফল আসে, ঠিক আছে। তাহলে দেখলাম সূচকীয় সমতা কিন্তু ঠিক আছে, কিন্তু এটা দ্বারা লগ কিন্তু ঠিক হবে না। ভিত্তি জায়গায় কারণ 0 যাবে, এজন্য ঠিক হবে না। সেটা কেমনে? চলো লগের মাধ্যমে এটা দেখা দিই। এই সূচকীয় সমতাটা যদি আমি লগের রূপান্তর করি তাহলে এরকম হবে, এটার ভিত্তি হচ্ছে 0, তাহলে লগেরও ভিত্তি হবে 0। আর এটার পাওয়ার বা সূচক হচ্ছে 2, তাহলে লগের ভ্যালু হবে 2। আর এখানে ভ্যালু হচ্ছে 0, লগের আর্গুমেন্ট হয়ে যাবে 0। তাহলে বলো তো লগ 0 ভিত্তিক 0, এটার মান কত বের হলো? এটার মান বের হলো 2। আবার এটাকে যদি আমি লগে কনভার্ট করি তাহলে দেখো তো কেমন হয়। লগ, এটার ভিত্তি হচ্ছে 0, লগের ভিত্তি হবে 0। এটার সূচক বা পাওয়ার হচ্ছে 3, তাহলে লগের ভ্যালু হবে 3। আর এটার সূচকের ভ্যালু হচ্ছে 0, তার মানে লগের আর্গুমেন্ট হবে 0। এখন বলো তো লগ 0 ভিত্তিক 0, এটার মান কত বের হলো? এটার মান বের হলো 3। এই যে দেখো এখনই আমরা বুঝতে পারবো যে কেন 0 লগের ভিত্তি হতে পারবে না। এই যে এখানে দেখো লগ 0 ভিত্তিক 0, এটার মান 2। আবার সেই একই রকমের দেখো এখানেও দেখা যাচ্ছে যে লগ 0 ভিত্তিক 0, এটার মান দাঁড়ালো 3। ব্যাপার কি, একই জিনিস দুটা দেখো একই রকমের দেখা যায়, কিন্তু এখানে মান আসলো, এই লগের মান আসছে কত? 2,
আবার এর একই লগেরই মান এখানে 3 আসলো। আসলে এটা কি বাস্তবে সম্ভব বলো? একই জিনিসের কি দুই ধরনের জিনিস থাকতে পারে, দুইটা মান থাকতে পারে একই অঙ্কের? না, কখনোই সম্ভব না। এই জন্য যে লগ 0 ভিত্তিক 0 এটার মান 2 আর লগ 0 ভিত্তিক 0 এটার মান 3, এই দুইটা যদি আমি সমান চিহ্নটা লিখি যে 2 আর এটার মান আছে 3, যেহেতু দুইটা একই জিনিস তাহলে এটার মান 2 সমান এটার মান 3 যদি আমরা দেই, দেখো তো এই দুইটা মান কি কখনো সমান হতে পারে? না, কখনোই সম্ভব না সমান হওয়া। আর এজন্যই এই লগের ভিত্তি কখনোই 0 হতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো যে লগের ভিত্তি কেন 0 হবে না। আমি যদি এক কথায় বলি, দেখো দুটি একই জিনিস, এই যে দুই জায়গায় লিখলাম একই জিনিস দুই জায়গায়, অথচ এটার মান 2 বের হয়েছে আর এটার মান 3 বের হয়েছে, তাহলে তো দুইটা সমান হলো না। আর একই যেহেতু একই দেখা যাচ্ছে তাহলে তো মান একই হওয়ার কথা ছিল। যেহেতু ভিন্ন ভিন্ন ফল আসতেছে সেহেতু এটা এই 0 লগের ভিত্তি কখনোই হতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। এবার শর্ত 3, বি ইকুয়াল 1, মানে বির পজিশনে কখনো 1 বসতে পারবে না। মানে হচ্ছে লগের ভিত্তির পজিশনে কখনোই 1 বসানো যাবে না। কেন? চলো সেটা দেখে নেই। তার আগে বোর্ডটা ক্লিয়ার করে নেই। এখানে দেখো একটা অঙ্ক দিছে, অঙ্কের মাধ্যমে আগে বুঝিয়ে দিই। এখানে n এর জন্য এই যে পূর্ণ সংখ্যা n এর জন্য আমরা জানি পাওয়ার সবসময় পূর্ণ সংখ্যা হতে হয় লগের ক্ষেত্রে। এখানে অঙ্কটার মাধ্যমে চলো বুঝিয়ে দিই। এখানে পূর্ণ সংখ্যা n এর জন্য সূচকের সমতাটা দেওয়া আছে। আমরা যদি লিখি সূচকের সমতাটা 1 টু দি পাওয়ার n ইকুয়াল 1, এখানে এই সূচকীয় সমতা। এখন n এর মান কত সেটা কিন্তু আমরা জানি না। n হচ্ছে একটা চলক মানে কি যার মান পরিবর্তন হতে পারে। এখানে সংখ্যা যে কোনো কিছু বসতে পারে। ধরো n এর মান যদি আমরা 1 ধরি, এই যে এখানে সূচক পাওয়ারের মান যদি আমরা 1 ধরি তাহলে এখানে পাওয়ার হলো n ইকুয়াল 1। তাহলে দুটি 1 গুণ করলে বলো তো কত হয়? দুটি 1 গুণ করলে হবে হচ্ছে, দুটা 1 গুণ করলে 1 ইন্টু 1, 1 অক্ষে 1 ইকুয়াল, আর এই পাশে আছে 1। হ্যাঁ ঠিক আছে, মান ঠিক আছে। আবার আমি যদি n এর মান 2 ধরি তাহলে এরকম হয় 1, দুটি 1 গুণ করলে কিন্তু 1 হয়, আর দুটি 1 গুণ করলে 1 ইকুয়াল এখানেও 1। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটাকে যদি আমরা লগে রূপান্তর করি তাহলে দেখো তো কেমন হয়। আমরা জানি সূচকের যেটা ভিত্তি লগেরও সেটা কি হবে? ভিত্তি হবে। লগের ভিত্তি কত? 1। আবার সূচকের যেটা সূচক বা পাওয়ার লগের সেটা কি হবে? ভ্যালু। আর সূচকের যেটা ভ্যালু লগের সেটা আর্গুমেন্ট। এখন দেখো তো লগ 1 ভিত্তিক 1 এটার মান কত দাঁড়ালো? 1। আবার এই সূচকীয় সমতাকে যদি আমরা লগে কনভার্ট করি তাকে তো কেমন হয়? সূচকের যেটা ভিত্তি লগেরও সেটা ভিত্তি, তাহলে লগ কত ভিত্তি হবে? 1। সূচকের যেটা পাওয়ার বা সূচক লগের সেটা ভ্যালু, আর সূচকের যেটা ভ্যালু লগের সেটা আর্গুমেন্ট। দেখো তো লগ 1 ভিত্তিক 1 এটার মান কত বের হলো? এটার মান বের হচ্ছে 2। দেখো এর আগে 0 দিয়ে যে দেখালাম, এই যে 0 ভিত্তি জায়গায় 0 বসানো যাবে না, ঠিক দেখো তো ওইরকমই ফল আসছে কিনা। লগ 1 ভিত্তিক 1 এটার মান 1, অথচ লগ 1 ভিত্তিক 1 এটার মান 2। দেখো একই জিনিস, এই পাশে দেখো একদম মিল, সেম একই জিনিস। এটার মান দাঁড়ালো 1 অথচ এটার মান দাঁড়ালো 2। তাহলে দেখো তো এটা কোনো অঙ্কের সিস্টেমে হলো যে একই জিনিসে দুইটা মান আসলো এইভাবে। তার কারণে লগের ভিত্তি কখনো 1 হতে পারবে না, মানে বির পজিশনে 1 বসতে পারবে না। কারণ এভাবে যদি বসাতে যাও একই জিনিসের মান ভিন্ন ভিন্ন হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো বলা আছে, আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা n এর জন্য 1 টু দি পাওয়ার n ইকুয়াল 1, সুতরাং n ইকুয়াল লগ 1 ভিত্তিক 1 এটার মান কত? 1। আর এইটাই যদি আমরা 4 দিয়ে অঙ্ক করি তাহলে লগ 1 ভিত্তিক 1 এর মান আসলো 0। এই যে এখানে 4 দিয়ে অঙ্কটা দেখাইছে, আমি যদি এখানে 4 দিয়ে অঙ্কটা দেখাই তোমাদেরকে কেমন হয়। দেখো এখানে কি বলছে? n এর মান 4 ধরতে বলছে। আচ্ছা n এর মান 4 ধরি, তাহলে আমাদের সূচকীয় সমতাটা ছিল কেমন? 1 টু দি পাওয়ার n ইকুয়াল 1। তাহলে n এর মান কি ধরতে বলছে এখানে? 4। আমি যদি n এর মান 4 ধরি কত হয়? n এর মান হচ্ছে পাওয়ার 4 ইকুয়াল 1। এটা যদি লগের রূপান্তর করি তাহলে লগ, এটার ভিত্তি কত? 1, আর সূচক হচ্ছে 4 যেটা লগের ভ্যালু, আর সূচকের ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে লগের আর্গুমেন্ট। আচ্ছা তাহলে লগ 1 ভিত্তিক 1 এর মান কত দাঁড়ালো? 4। অথচ একটু আগেও দেখলাম আমরা লগ 1 ভিত্তিক 1 এর মান কিন্তু 1 আসছিল একবার, আরেকবার ছিল 2। দেখো ভিন্ন ভিন্ন আসতেছে। এজন্যই এখানে লগের ভিত্তি কখনো 1 হতে পারবে না। দেখো এই বক্সটা এখন কি বলছে? উপরের শর্ত 3টি থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না। এটা কিন্তু আমরা দেখলাম।
কি বলতো, লগের ভিত্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। হ্যাঁ, কথা সত্য, ঋণাত্মক সংখ্যা কখনোই লগের ভিত্তিতে বসতে পারবে না। আরেকটা হচ্ছে লগের ভিত্তি শূন্য হতে পারবে না, কখনোই শূন্য হতে পারে না। একটু আগে আমরা দেখলাম। আর একটা সীমাবদ্ধতা হচ্ছে লগের ভিত্তি কখনোই 1 হতে পারে না। সুতরাং আমরা বলতে পারি লগের ভিত্তি 1 বাদে সকল ধনাত্মক সংখ্যা। 1 বাদে হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা। সেটা কেমন? এই যে এখানে আমি সংখ্যা রেখা এঁকেছিলাম 0, 1, এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 3 ডট ডট। এই যে এইগুলা হতে পারবে না। আর এই 1 বাদ দেওয়া সকল ধনাত্মক দিকে যত সংখ্যা আছে সবগুলাই লগের ভিত্তি হতে পারবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেলটি তোমার বন্ধুদের উপকারের জন্য আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে বেশি বেশি। এতটুকু প্রত্যাশা তোমাদের কাছে অবশ্যই রাখতে পারি।